বিয়েবাড়িতে খাওয়া, আত্মীয় স্বজনের বাড়িতে মাছ মাংস খাওয়া, হোটেলে খাওয়া বা অত্যাধিক মশলাযুক্ত খাবার খাওয়া ইত্যাদি কারণে অজীর্ণ বা বদহজম রোগটি হতে পারে। তো রোগটি যার জন্যই হোক না কেন, এই রোগটি চিকিৎসার প্রয়োজন। আমি প্রথমে এই ভিডিও কন্টেন্টটি লিখে নিচ্ছি। ভিডিও কন্টেন্টটির নাম হবে 3 কুইকার রেমিডিস ফর ডিসপেপসিয়া। এটার বাংলা মানেটা হবে অজীর্ণ বা বদহজমের জন্য দ্রুতভাবে কার্যকরী 3টি রেমেডি। তো এ সম্পর্কে আপনাদের আমি বিশেষ কিছু বলবো না। আমি আমার প্র্যাকটিস লাইফে দেখেছি অনেকে মনে করে যে হজমের জন্য মনে হয় আমাদের হোমিওপ্যাথিতে ভালো কোনো ঔষধই হয় না। তো যারা এরকমটি মনে করেন তাদের আমি রিকোয়েস্ট করব যে আপনারা আমি যে আজকে যে 3টি রেমেডির কথা বলবো, এই 3টি রেমেডি একবার ব্যবহার করে দেখবেন। আপনারা তো অনেক রকম রেমেডি ব্যবহার করেছেন। এই 3টি রেমেডির যে কোনো একটি আপনি একটু লক্ষণ সাদৃশ্য করে রোগীর জন্য যদি নির্বাচন করতে পারেন ঔষধ, তাহলে বদহজম তো যাবেই এবং সেটা দীর্ঘস্থায়ী ফলাফল দেবে। এই কথাটি শুধু আমিই বলছি না, এই কথাটি বলেছেন বিখ্যাত একজন হোমিওপ্যাথি ডক্টর বরিক সাহেব। ডক্টর বরিক সাহেব এই 3টি রেমেডি সাজেস্ট করেছেন। তিনি বলেছেন যে আমাদের হোমিওপ্যাথি এই 3টি ঔষধ বদহজমের জন্য শুধু কাজই করে না এবং দ্রুতভাবে স্থায়ী কাজ করে। তাই আপনাদের আমি রিকোয়েস্ট করব যে আপনারা বিভিন্ন ডক্টরের কথা শুনে তো বিভিন্ন রকম হোমিওপ্যাথি আমাদের ঔষধ আছে সেগুলো ব্যবহার করেছেন। আপনারা একবার লক্ষণ অনুসারে এই রেমেডির 3টি যে কোনো একটি ব্যবহার করে দেখুন। আর একটা কথা রয়েছে যে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি কিন্তু লক্ষণ সাদৃশ্য চিকিৎসা পদ্ধতি। রোগীর লক্ষণের সঙ্গে যদি ঔষধের লক্ষণ কোনো প্রকার অ্যাডজাস্টমেন্ট না হয় তাহলে সেই ঔষধে কিন্তু কাজ হয় না। এটা বহু ডক্টরই বহু পুস্তকে তারা লিপিবদ্ধ করে গেছে। তাই আপনারা এই 3টি রেমেডির যে লক্ষণগুলো সেগুলো মনোযোগ দিয়ে শুনুন, তাহলে আপনাদের কোনো না কোনো উপকারে আসবে। আমি আপনাদের প্রথমে বলবো ভীষণভাবে কার্যকারী একটা রেমেডি, সেটা হচ্ছে ন্যাট্রাম কার্ভ। এই ন্যাট্রাম কার্ভ 30 শক্তি ব্যবহার করতে হবে। এখন এই ন্যাট্রাম কার্ভ যে রেমেডিটি, এই রেমেডিটি আপনি কোন টাইপের রোগীদের জন্য ব্যবহার করতে পারেন? যারা মন মরা বা দুঃখিতা এবং সঙ্গীত যাদের অসহ্য বলে মনে হয় তাদের জন্য এই রেমেডিটির কথা ভাবতে পারেন। দেখুন, আমি কিছু কথা বলে গেছি। এই ন্যাট্রাম কার্ভের রুগীরা কিন্তু হাসি খুশি হয় না, মন মরা টাইপের হয়। রুগীর মুখের দিকে তাকিয়ে আপনি বুঝতে পারবেন যে মন মরা, মনে হচ্ছে এর মনের মধ্যে কত দুঃখ। এবং এরা কিন্তু সঙ্গীতটাও পছন্দ করে না, কেননা সঙ্গীতে এদের সমস্ত উপসর্গ বাড়ে, তার জন্যই পছন্দ করে না। তো এই টাইপের রুগীদের জন্য আপনি প্রথমে ভাবতে পারেন এই ন্যাট্রাম কার্ভ ঔষধটি। এই ন্যাট্রাম কার্ভ ঔষধটির রুগীদের হজম শক্তি দুর্বলতা থাকার জন্য সর্বদা ঢেকুর ওঠে, মুখ দিয়ে লালা নিঃসৃত হয়, মুখে তিক্ত স্বাদ থাকে এবং এদের দুধে বৃতৃষ্ণা আসে। এই সবগুলোই আসার কারণ হচ্ছে যে তাদের হজম শক্তির দুর্বলতা। দুধ একটা ভালো খাবার, দুধই খেতে চায় না, তার মানে হজম শক্তির দুর্বলতার জন্য আসে। মুখে তিক্ত স্বাদ থাকে। এই সমস্ত লক্ষণগুলো অবশ্যই আপনি পাবেন যদি ন্যাট্রাম কার্ভের রুগী হয়ে থাকে। এই ন্যাট্রাম কার্ভের রুগীদের আরও সুন্দর সুন্দর বিরল লক্ষণ পাওয়া যায়। সেটা হচ্ছে যে খাবার পরে এদের শরীরে একটা অবসাদ ভাব আসে, ঝিমঝিম ভাব আসে। মানে খাবার পরে এরা একটা ঝিম দিতে চায়, মানে হালকা ঘুম দিতে চায়। আর ভোর যখন 5টা বাজে তখন এদের ক্ষুধা পায়। এই লক্ষণগুলোকে রিয়ার সিমটম বা বিরল লক্ষণ বলা হয়। বিরল লক্ষণের কিন্তু প্রচুর মূল্য আছে ঔষধ নির্বাচন করতে। আরও সুন্দর লক্ষণ আছে এই ন্যাট্রাম কার্ভের রুগীদের, এদের হঠাৎ করে পায়খানা আসে এবং পায়খানার এত বেগ আসে যে এরা ছুটতে গিয়ে কিন্তু পায়খানায় বসে। এই পায়খানার বসার সঙ্গে সঙ্গে এদের শব্দ করে মল নিঃসৃত হয়, মানে বায়ু নিঃসরণ হয় আর মল নিঃসৃত হয়। ন্যাট্রাম কার্ভের রুগী হলে কিন্তু এই লক্ষণগুলো পাবেন। তো ন্যাট্রাম কার্ভের সার কথাটি কী হলো, অর্থাৎ কোন টাইপের লোকদের জন্য আমরা এই ন্যাট্রাম কার্ভ রেমেডিটি ভাবতে পারি?
আমি বলেছি দেখুন যে মনমরা অথবা দুঃখিতা, ঠিক আছে, মনমরা বা দুঃখিতা ব্যক্তি, প্লাস হচ্ছে সঙ্গীত মানে হচ্ছে গান, ঠিক আছে, সঙ্গীত অসহ্য মানে সঙ্গীত যাদের ভালো লাগে না তাদের জন্য আপনি এই রেমেডিটির কথা ভাবতে পারেন। হুবহু তো আমাদের হোমিওপ্যাথিতে কোনো ডাইস হয় না, তবে এই বৈশিষ্ট্যগুলো থাকা ভালো, থাকলে সেই ঔষধের রোগীদের ভালো কাজ হয় এই ন্যাট্রাম কার্ব ঔষধটি। এখন এই ন্যাট্রাম কার্ব ঔষধটি যদি আপনি ব্যবহার করতে চান তাহলে 30 শক্তি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে 2 বার ব্যবহার করবেন। আর একটা কথা বলি যে ন্যাট্রাম কার্ব ঔষধটি বিরাট একটা ঔষধ। এই ঔষধ সম্পর্কে সব তথ্য তো এখানে দেওয়া সম্ভব না, তাহলে ভিডিওটি চওড়া হয়ে যাবে। যদি আপনি এই ন্যাট্রাম কার্ব ঔষধটির পূর্ণাঙ্গ ভিডিও দেখতে চান তাহলে এই চ্যানেলেই রয়েছে। শুধু ন্যাট্রাম কার্ব নয়, আরও যে 2টি রেমেডি আপনাদের দেখাবো সেই রেমেডিরগুলোর ভিডিও এই চ্যানেলে রয়েছে, আপনি চাইলে সেগুলো দেখতে পারেন। তাহলে কিভাবে দেখবেন সেটাও বলে দিই। দেখুন, প্রত্যেকটি রেমেডির নামের ডান দিকে সংখ্যা লিখে ভি লেখা হয়েছে, যেমন এখানেও লেখা হয়েছে ন্যাট্রাম কার্ব 270 ভি। এই 270টি হচ্ছে এই চ্যানেলের ভিডিও নাম্বার। আপনি যদি ন্যাট্রাম কার্ব ঔষধটির ভিডিও দেখতে চান তাহলে এই চ্যানেলের যেখানে কেন সাহেবের ছবি আছে সেখানে টাচ করলে কিন্তু এই পেজটি ওপেন হয়ে যাবে। এবার এই পেজে দেখুন যেখানে ভিডিও লেখা রয়েছে সেখানে যদি আপনি টাচ করেন তাহলে এই চ্যানেলে প্রায় 900টি ভিডিও আছে, আপনাকে উপর নিচে সব ভিডিও দেখিয়ে দেবে। আপনি টেনে গিয়ে 270 নম্বরটা টাচ করলেই কিন্তু ন্যাট্রাম কার্বের ভিডিওটি ওপেন হয়ে যাবে। আপনাদের সেকেন্ড রেমেডিটির কথা বলি, সেটা হচ্ছে অ্যাবিস নাইগ্রা। এটাও 30 শক্তি ব্যবহার করবেন। এখন এই অ্যাবিস নাইগ্রা যে ঔষধটি আছে এই ঔষধটি আপনি কাদের জন্য ভাবতে পারেন? বৃদ্ধ ব্যক্তি অথবা যাদের হার্টের সমস্যা আছে অথবা যারা প্রচুর চা এবং ধূমপান করেন তাদের জন্য এই ঔষধটি আপনি প্রথমে ভাবতে পারেন। এই অ্যাবিস নাইগ্রা রোগীদের সকালের দিকে একদমই ক্ষুধা থাকে না, ক্ষুধা পায় দুপুরে এবং রাত্রে, খুব ক্ষুধা পায়। এই লক্ষণটি অবশ্যই থাকা চাই। এই অ্যাবিস নাইগ্রা রোগীদের লক্ষণগুলোই এরকম, এরা সকালের দিকে না খেলেও চলে, কিন্তু দুপুর টাইমে এবং রাত্রে প্রচণ্ড ক্ষুধা লাগে। আর এদের মুখ দিয়ে দুর্গন্ধযুক্ত ঢেকুর ওঠে, মানে এত পরিমাণে ঢেকুর ওঠে দুর্গন্ধযুক্ত, রোগী নিজেই কিন্তু সহ্য করতে পারে না। সুতরাং এই সমস্ত লক্ষণ দেখে আপনাকে তো অ্যাবিস নাইগ্রা রোগীকে চিনতে অসুবিধা হওয়ার কথা নয়। যাই হোক, এখন এই অ্যাবিস নাইগ্রা ঔষধটির আমরা সার কথা কি শিখলাম, সেটা হচ্ছে যে অ্যাবিস নাইগ্রা ঔষধটি আমরা কাদের জন্য ভাববো আপনাদের লিখে দেখায়। সেটা হচ্ছে বৃদ্ধ ব্যক্তি। বৃদ্ধ ব্যক্তি মানে কি? বুড়ো ব্যক্তি আর কি। বৃদ্ধ ব্যক্তি হলে ভাবতে পারেন। প্লাস হচ্ছে হার্টের রোগ আছে, হার্টের রোগ আছে এমন ব্যক্তি। প্লাস হচ্ছে চা অথবা ধূমপান করেন, এই 3 টাইপের লোক, ঠিক আছে। বৃদ্ধ ব্যক্তি, হার্টের রোগ আছে, অত্যাধিক পরিমাণে চা বা ধূমপান করেন, এমন ব্যক্তিদের জন্য আপনি এই অ্যাবিস নাইগ্রা ঔষধটি ভাবতে পারেন। এখন এই অ্যাবিস নাইগ্রা ঔষধটি আপনি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে 2 বার ব্যবহার করবেন। আপনাদের থার্ড রেমেডিটির কথা বলি, সেটা হচ্ছে লোবেলিয়া ইনফ্লাটা। এটাও 30 শক্তি ব্যবহার করবেন। এখন এই লোবেলিয়া ইনফ্লাটা রেমেডি আপনি কাদের জন্য ভাবতে পারেন, এই কথাগুলো একটু মনে রাখলে খুব সুবিধা হয়। যারা দেখতে মোটা সোটা সুন্দর চেহারা, এই লোবেলিয়া ইনফ্লাটা রোগীরা কিন্তু মোটা সোটা হয়, দেখতে ভালো হয়, সুন্দর হয়। এবং যারা এই গলায় কিছু একটা পিণ্ডের মতো কিছু একটা আটকে আছে, এমন রোগীদের জন্য আপনি এই ঔষধটি ভাবতে পারেন। আর এই লোবেলিয়া ইনফ্লাটা রোগীদের হজম শক্তি দুর্বল, তথাপি ওদের কিন্তু ক্ষুধা কমে না। মানে এরা একদিকে এদের বদহজম হচ্ছে আর একদিকে খাবার চাই, মানে ক্ষুধা কখনোই কমে না। এরা সবসময় খাই একটা ভাব থাকে, মানে ক্ষুধা সবসময়ই এদের থাকে। আর এই যে হজম শক্তি দুর্বলতা থাকার জন্য এদের কিছু উপসর্গ দেখা দেয়, সেটা হচ্ছে বুক জ্বালা করা,
ঢেকুর ওঠা, পেটে বায়ু সঞ্চয়, এই সমস্ত উপসর্গ কিন্তু লোবেলিয়া ইনফ্লাটা রোগীদের মধ্যে আপনি পাবেন। এখন আপনি লোবেলিয়া ইনফ্লাটা ঔষধটি কাদের জন্য ব্যবহার করতে পারেন, অর্থাৎ আমরা সার কথা কি পেলাম, তো আমি লিখে দেখাই। সেটা হচ্ছে মোটা সোটা, ঠিক আছে, মোটা সোটা ব্যক্তি, মোটা সোটা, দেখতে সুন্দর, হ্যাঁ, আর গলার মধ্যে কিছু একটা পিণ্ড আছে, পিণ্ড মানে একটা জলা আছে, পিণ্ড আছে, এই রকম ব্যক্তিদের জন্য আপনি প্রথমে চিন্তা করবেন এই লোবেলিয়া ইনফ্লাটা। গলার মধ্যে পিণ্ড আছে কেন হয় জানেন তো? এটার কারণ আছে। এটার কারণ আছে এই লোবেলিয়া ইনফ্লাটার রোগীদের গ্যাস আর হচ্ছে এই ফুসফুসের সমস্যা একত্রিত হয়, তখন এই গলার মধ্যে পিণ্ড একটা কিছু একটা আটকে আছে, এই লক্ষণটি দেয়। তো আপনি যখন এই বদহজমের রুগী পাবেন, তখন কোন টাইপের রুগী আপনার কাছে আসবে সেটা তো বলা সম্ভব নয়। আমাদের হোমিওপ্যাথি প্রত্যেকটা ঔষধের কিছু স্বতন্ত্র লক্ষণ আছে, আর লোবেলিয়া ইনফ্লাটার এই স্বতন্ত্র লক্ষণটি হচ্ছে এই। যাই হোক, এখন আপনি এই লোবেলিয়া ইনফ্লাটা ওষুধটি যদি ব্যবহার করতে চান, তাহলে 30 শক্তি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে 2 বার ব্যবহার করবেন। আপনি অর্ডিনারিভাবে কীভাবে সূক্ষ্ম মাত্রায় ডোজ বানাতে পারেন, যদি বানাতে চান তাহলে আপনাকে 500 ml ড্রিঙ্কিং ওয়াটার নিতে হবে। এর মধ্যে আপনার নির্বাচিত ঔষধ, মানে এই 3টি ঔষধের যে কোনো একটি দিতে হবে 1 ড্রপ। 1 ড্রপ দেওয়ার পরে এটাকে ঝেঁকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখান থেকে 4 চামচের 2 চামচ করে যদি আপনি প্রতিবারে খাওয়ান, তাহলে সূক্ষ্ম মাত্রায় ডোজ হয়ে যাবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।